বাবা নীল কালা বাবা কে? আপনি আমাকে বাঁচান বাবা। শোন, ধ্যানে বাড়ে জ্ঞান আর পরনিন্দায় পুরে সারখার হয়ে যায় নিজের মন। কি হয়েছে আমাকে খুলে বল, কাছে আয়, বল আমাকে সব খুলে বল। কি হয়েছে তোর? আমার পুকুরের টাকি মাছ অন্যের পুকুরে গিয়ে লাফালাফি করছে বাবা। বলিস কি? তাহলে কি তাহলে কি তোর পুকুর জল শূন্যতায় ভুগছে? না বাবা, আমার পুকুরে জল পর্যাপ্ত পরিমাণে আছে বাবা, কিন্তু ও যে পুকুরে গেছে সেই পুকুরে একটুকু জল নেই। তাই করেন বাবা, তাই দিস না আমারে ফাঁকি, আমার হাতে চলায় একটা টাকি। এই যে এই টাকি মাছটা ভর্তা করে তোর স্বামীকে খাওয়াবি। মনে রাখিস, খবরদার তুই কিন্তু খাবি না। নাও আবার শুরু করো। কোথায় থেকে শুরু করবো বলো না? তোমার ইচ্ছা। পা থেকে শুরু করি, কি বলো? হুম। বাবা নীল কালা বাবা কে? আপনি আমাকে বাঁচান বাবা। শোন, ধ্যানে বাড়ে জ্ঞান আর পরনিন্দায় পুরে সারখার হয়ে যায় নিজের মন। কি হয়েছে আমাকে খুলে বল, কাছে আয়, বল আমাকে সব খুলে বল। কি হয়েছে তোর? আমার পুকুরের টাকি মাছ অন্যের পুকুরে গিয়ে লাফালাফি করছে বাবা। বলিস কি? তাহলে কি তোর পুকুর জল শূন্যতায় ভুগছে? না বাবা, আমার পুকুরে জল পর্যাপ্ত পরিমাণে আছে বাবা, কিন্তু ও যে পুকুরে গেছে সেই পুকুরে একটুকু জল নেই। সে জলের অভাবে তার কখন যেন প্রাণটা যায় যায় অবস্থা বাবা। তুই কোনো চিন্তা করিস না, তোর পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে জল থাকে তাহলে ওখান থেকে টাকি মাছ এনে আমি তোর পুকুরে ছেড়ে দেব। তাই করেন বাবা, তাই দিস করেন। না আমারে ফাঁকি, আমার হাতে চলায় একটা টাকি। এই যে এই টাকি মাছটা ভর্তা করে তোর স্বামীকে খাওয়াবি। মনে রাখিস, খবরদার তুই কিন্তু খাবি না। ঠিক আছে বাবা। যা, তাড়াতাড়ি যা। নে ধর। বাবা এ তো দেখছি অনেক শক্তিশালী। হ্যাঁ, এটাকেই তো ভর্তা করে খাওয়াবি, তারপর দেখবি খেল। ঠিক আছে বাবা। কালা মোনা, হ্যাঁ অনেকদিন বাদে টাকি মাছের ভর্তা দিয়ে খাবার খেলাম, অনেক দারুণ হয়েছে বলো? হ্যাঁ, তোমার জন্য তো নিজের হাতে বানাইলাম। তা ও আর তাই? কি খেতে ইচ্ছে করছে তোমার বাবা? খেতে তো মন চাচ্ছে অনেক কিছুই, কি দিয়ে শুরু করবো বুঝে পাচ্ছি না। তা বুঝি। তোমার বউটা এত সুন্দর, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে জানো। মনে হচ্ছে আজকে প্রথম দেখলাম। যাক বাবা, তাহলে তান্ত্রিক বাবার ভর্তাটা কাজে লেগেছে। কি হলো?
কি ভাবছো? না কিছু না। ও তোমার কোথা থেকে কি খাইতে ইচ্ছে করছে, খাও, শুরু করো। ও তাই? হুম। এভাবে বসে থাকলে কি খাওয়া যায়? ও আচ্ছা। একটু উঠে বসো। নাও আবার শুরু করো। কোথায় থেকে শুরু করবো বলো না? তোমার ইচ্ছা। পা থেকে শুরু করি, কি বলো? হুম। বাবা, বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। আবার কি হলো? বাবা, ভাতটা আমার স্বামীকে খাওয়ানোর পরে সে একাই পুরো পুকুরের জল ঘোলা করে দিয়েছে বাবা। এখন তো দেখে আমার প্রাণটা যায় যায় অবস্থা। ও বুঝেছি, ওই টাকিটা ছিল বড়, তাই তোর জীবনটা নড়বড়ে হয়ে গেছে। এইটা হলো ছোট, কাজ হবে ঠিক মতো। দেন বাবা। শোন মা, কোন সংসারের পুরুষ অন্য নারীতে আসক্ত হওয়ার কারণ কিন্তু তার ঘরের বউ। কথাটা কিন্তু মনে রাখিস। কি বলেন বাবা? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আসলে মা, স্বামীর মন জয় করতে হয় ভালোবাসা দিয়ে, তারপরে দেহ। যখনই দেখবি তোর স্বামী অন্য মেয়ের প্রতি আসক্ত হয়েছে, তখনই বুঝে নিবি তার প্রতি তোর ভালোবাসা কমে গেছে। এইটা মনে রাখবি, সংসার টিকিয়ে রাখার প্রধান হাতিয়ার হলো স্বামীর প্রতি স্ত্রীর অগাধ ভালোবাসা। এই কৌশলটা খাটাবি, তাহলে দেখবি তোকে আর কখনো তান্ত্রিকের কাছে আসতে হবে না। ঠিক বলেছেন বাবা। আমার স্বামীর অন্য মেয়ের প্রতি আসক্ত হওয়ার প্রধান কারণই হলাম আমি। যেদিন থেকে আমি তার প্রতি খেয়াল কমিয়ে দিয়েছি, সেদিন থেকে সে বেপরোয়া হয়ে উঠেছে বাবা। আপনাকে ধন্যবাদ বাবা। আমি তাহলে আসি। আয়। কি বুঝলেন? যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে আছে অগাধ ভালোবাসা আর বিশ্বাস, সেই সংসারে স্বামী হবে স্ত্রীর গলার মালা।